হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আই হোপ কি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকের নতুন আরেকটি ব্লগে আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ যে সকাল সকাল এইটা কিন্তু কি হচ্ছে বলো তো, এইটা আমাদের বাড়িতে চাষ করা হয়েছে মুগ কলাই। এটা এখনো খোসা সমেত আছে, মানে শুধুমাত্র জাস্ট কলাইটাকে বের করা হয়েছে। বাকি এখনো এটাকে যখন মেশিনে কোটানো হবে তখন একদম যেরকম দোকানের মুগ ডাল সেরকম হয়ে যাবে সাদা। তো এটা এই খোসাসহ কিন্তু বিক্রি হয়, এই খোসাসহ কিন্তু বেশি প্রোটিন আমি যতটা জানি আর কি। তো সেটাই মা পাছুড়ছিল, বাট মানে যেরকম হয়েছিল সেটাকে খোসাসহ বাদ দিয়ে বের করার পর পাছুড়ছিল আর কি। তো আর এইদিকে দাদা দেখো কত মাছ নিয়ে এসেছে, মানে বাবা মাছটা কিনে দিয়েছে, ও গিয়ে নিয়ে এসেছে। এদিকে রয়েছে এটা রুই মাছ, আর এটা হচ্ছে কি আমি ঠিক জানি না নামটা। তো এই দেখো 2 ঠাকা মাছ নিয়ে এসেছে একদম। তো সেইটাই মানে বলছিল। আর মাছটা দেখো একদম কিন্তু তাজা, পুরো লাল টকটক করছে। আর এই রুই মাছ খেতে তোমাদের কার কার ভালো লাগে? আর বিশেষ করে আমার এই মুড়াটা দেখো পুরো গোটা রেখেছি বড়, তো দারুণ লাগে। এই মানে এই টাটকা মাছের এই মুড়ো খেতে না বেশ ভালো লাগে পোনা মাছের। তো এইদিকে মা মাছটাও ধুয়ে এনে দিয়েছে, তো আমি বাক্সতে করে এই যে ঢুকিয়ে ফ্রিজে রাখছিলাম সবটাই দেখে দেখে। তো ভেবেছিলাম যে একটা ভাজা করব, কিন্তু মা অনেকটাই মাছ ভেজে রেখেছে। আর যেহেতু কালকে হচ্ছে যে শিবের বার, তো কালকে আমাদের পুজো দেওয়া হবে, জল ঢালবো না কিন্তু পুজো দেবো, তো তার জন্য না কালকে নিরামিষই। তো তার জন্য বেশি ভেজে কি হবে, আর ভাজা থাকলে তো মাছ একদমই ভালো লাগে না খেতে, সে যতই ফ্রিজে থাকুক আর যেখানেই থাকুক। তো সেই জন্য আর ভাজিনি, সবটাই একদম ঢুকিয়ে দিচ্ছিলাম। আর এইদিকে দেখো তোমাদের সাথে একটু ইয়ার্কিও মেরে নিলাম। ফেসবুকে তোমরা দেখেছো কে কে আমাকে জানিও তো, যে একটা মহিলা কাঁচা মাছ খায় না, তো আমিও সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম এইভাবে। তো তারপরে এইদিকে আমি আর দাদা প্রথমে ভাত খেয়ে নিয়েছি, আর এদিকে তারপরে বাবা মাকে খেতে দিয়েছি। তো তারপরে প্রায় এখন 3টেরা বাজে, বাবা কাজে বেরিয়ে যাবে, তো তার জন্য তরমুজ এনেছিল, তরমুজটা কেটে নিচ্ছি যাতে সেও খেয়ে যায়। আর তরমুজটা দেখো পুরো লাল টকটকে বেরিয়েছে কিন্তু একদম, আর আঁতিটা একটু কম বাট পুরো লাল, আর খুবই মিষ্টিও ছিল। তো সেটাই কাটছিলাম। আর এদিকে দাদা বলছিল যে সেই ছোট্টোবেলায় যেমন আমরা একটু বড় বড় খেতে পছন্দ করতাম, বড় ফালি নিয়ে ছুটে পালিয়ে যেতাম খেলতে, তো সেরকম ও বলছিল যে বড় বড় করে কিন্তু কাটবি। আর আমার বড় বড় খেতে এখন একদম ভালো লাগে না, কারণ বড় বড় হলে খাওয়াই তো যায় না, পুরো মুখে মানে হয়ে যায় চারিদিকে। তো তার জন্য আমি আমাদের জন্য ছোট করে কাটছিলাম, আর এদিকে আমি দাদার জন্য 1-2 ফালি একদম বড় করেই কেটেছি, ও খাবে বলেছিল বলে। তো এই যে কেটে নিচ্ছি। দেখো তরমুজ খেতে তোমাদের কার কার ভালো লাগে জানিও, বিশেষ করে এই গরমকালে বেশ ভালোই লাগে, একদম ঠান্ডা ঠান্ডা ফ্রিজে রাখলে আর বেশ ভালো লাগে। মানে জলটা যেহেতু বেশি থাকে, মিষ্টি মিষ্টি আমার তো বেশ ভালো লাগে খেতে। তো এই যে দেখো আমার সবগুলো কাটা হয়ে গেছে, আর এইদিকে দাদার জন্য আমি এত বড় বড় করে কেটেছিলাম, ও খাবে বলেছিল বলে। তো তারপরে এই যে সবাইকে দিয়ে খেয়ে নিচ্ছি, আর এদিকে দিদাকেও দিয়েছি খেতে। তো এই যে দুজনে মিলে গল্প করতে করতে একটু খেয়ে নিচ্ছিলাম। আর এখন 3:30টা বাজে, কিন্তু যেহেতু মেঘলা তার জন্য পুরো মানে বিকেলের মতোই হয়ে গেছে। না হলে তো এমনিতে অন্যদিন ঘুম থেকে জানো তো 5টার দিকেই উঠি, 5টা কি 5:30 এরকমের দিকেই উঠি, কিন্তু আজকে না একদম ঘুমও ধরছিল না, আর মেঘলার জন্য উঠে পড়েছি। বাইরে বসে বসে বেশ বাতাস দিচ্ছিল। তো তারপরে এদিকে মা হচ্ছে যে মুড়ি বাবা ভাজিয়ে এনেছিল, তো সেটাকেই চালনিতে তুলে রাখছিল। আর এটা কিন্তু আমাদের ঘরেরই, মানে বাড়িতে যে চাষ করা হয় চাল, তারই কিন্তু মুড়ি, একদম সাদা ধপধপ করছে। আগে তো বাড়িতে ভাজা হতো, কিন্তু এখন মানে আর ভাজে না, কারণ সবাইয়েরই শরীরটা খারাপ। তো তার জন্য এখন আর ভাজে না, বাইরে মেশিন থেকে কল থেকে ভাজিয়ে নিয়ে আসে। আর এদিকে মা মুড়িটা চালিয়ে নিচ্ছিল, কারণ ওটাতে তো বালি থাকে, তো না চালালে না খাওয়াই যাবে না, একদম কিচকিচ করবে। আর এদিকে দেখো দাদা সন্ধেবেলা আমাদের জন্য সিঙ্গাড়া নিয়ে এসছে, আর সিঙ্গাড়া খেতে তো আমার অসাধারণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে জানিও তো। একটু সসের সাথে গরম গরম, মানে এখনও আমার মনে হচ্ছে যদি একটু আমার কাছে আরেকটা থাকতো। তো তারপরে এই যে খেয়ে নিচ্ছিলাম মায়ের সাথে কথা বলতে বলতে এদিকে। তো তারপরে আরও দুটো ছিল, মাকে একটা দিয়েছি আর দাদার জন্য একটা রেখেছি, ও মুড়ি দিয়ে মাখিয়ে খেলো। আমার আবার মুড়ি দিয়ে ভালো লাগে না, আমার জন্য এমনিই ভালো লাগে। তো তারপরে দাদাকে ফোন করলাম, ও মুড়ি খাবে বলে এদিকে চানাচুরের প্যাকেট নিয়ে এসেছিলো, আর আমার জন্য আরেকটা কুড়কুড়ে নিয়ে এসেছিলো। তো সেটাও খেলাম। আর তারপরে ভাবলাম যে শুধু কি সিঙাড়া আর চানাচুর দিয়ে খাবো, তো এইদিকে সেই সকালে যে তোমাদেরকে দেখালাম মুগ ডালটা, তো ওটাকেই একটু সিদ্ধ করছিলাম নুন আর হলুদ দিয়ে। এরকম না সিদ্ধও খাবে তোমরা, অনেক প্রোটিন আর মানে ভালোও লাগে।
লাগে। তো কার কীরকম লাগে জানি না, আমাদের তো বেশ ভালো লাগে সিদ্ধ খেতে এইভাবে। তো তার সাথে একটু পেঁয়াজ লঙ্কা বেটে আলু ভাজা করছিলাম মুড়ি চাট করব বলে। তো সবাই মিলে মুড়ি চাট করে খাওয়া দাওয়ার পর এদিকে মা না সব মাছগুলো বের করে কিছু মাছ ভেজে নিচ্ছিল, তার কারণ কালকে এক জায়গায় যাবে, নিয়ে যাবে বলেছিল। তো তার জন্য রাতের বেলায় ভেজে রাখছিল। আর এদিকে না দাদা বলেছিল যে লুচি খাবে, তো তার জন্য আমি এদিকে ওর মতোই ময়দাটাও মাখিয়ে রেখেছি। আর এদিকে বাবা মা রুটি খাবে আর আমিও তার সাথে একটু খাবো, তো তার জন্য আমাদের জন্য আটাটা মাখিয়েছি। আর এদিকে সিমুই হবে, নারকেলটাও কুড়িয়ে রেখেছি আর দুধটাকেও একটু জাল দিয়ে রেখেছি, কারণ দুধ একটু জাল দিয়ে সিমুই করলে সিমুইটা না আরও বেশি ভালো লাগে খেতে। আর আমার থেকে আমার মা সিমুইটা আরও বেশি ভালো বানায়, কারণ আমি না একটু বেশিই সেদ্ধ করে ফেলি। তো তারপরে এইদিকে 9:30 প্রায় বেজে গিয়েছে রাত, তো দাদাও এসে যাবে, তো তার জন্য আমি লুচিটা একদম ময়দাটা একদম বেলে দিলাম আর এদিকে মা ভেজে দিচ্ছিল একটা একটা করে। তো এই যে দেখো একদম ফুলকো ফুলকো লুচি, আর মানে বিশ্বাস করো খুবই নরম হয়েছিল, একদম যেমন খাস্তা তেমন নরম, মানে পুরো ছিঁড়লেই টানই লাগছে না, পুরো ভীষণ ভালো হয়েছিল। তো এই যে এই সব লুচিগুলো ভেজে নিচ্ছিল আর আমি এদিকে দাদাকে ডাকছিলাম খাবার জন্য। আর এই দেখো বেশি কিন্তু হয়নি, কারণ ও একা খাবে বলেছিল, আর জানো তো খাবে বলে দিয়েছে। আর এইদিকে না মানে ও বেশি লুচি টুচি খায় না, কিন্তু ওই যে বাইরে থাকে শখ হয় এটা সেটা খেতে, তো বলে দিয়েছে লুচি করতে আর বলেছে যে আমি 15টা লুচি খাবো। কিন্তু খাওয়ার সময় জানো তো কটা খেয়েছে? মাত্র 7টা খেয়েছে, আর খাইই না কিছু, মাত্র 7টা লুচি। আর 2 চামচ মানে এমনি যে চামচ হয় খাওয়ার, সেই চামচে 2 চামচ সিমুই খেয়েছে, আর একটুও খায় না। তো আমি তো গরম গরম কটা খেয়ে নিয়েছি, তো তারপরে ওর জন্যও একটু নিয়ে গেছিলাম, ও খেয়েছে। আর এটা কিন্তু আমি প্লেটটা সাজিয়েছি শুধুমাত্র তোমাদেরকে দেখাবো বলে। আর সিমুইটা আমি খাইনি, শুধুমাত্র আলু ভাজা দিয়ে আমি লুচিগুলো খেয়েছি। বেশ ভালোই লাগে আমার তো মাঝে মাঝে এরকমভাবে খেতে। তো তোমাদের কার কার ভালো লাগে আমাকে জানিও, লুচির সাথে তোমাদের কী কী ভালো লাগে। আমার তো মাংসও বেশি ভালো লাগে, লুচির সাথে কষা কষা মাংস হবে, আহা দারুণ দারুণ খেতে। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ব্লগে।